গেলেন। তারা ইমাম সাহেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেও অনেক তথ্য আর অলৌকিক ঘটনার বর্ণনা দিয়ে তিনি পুলিশের কাছে একটি অন্ধকার রুমে থাকার অনুমতি এবং কিছুটা সময় চেয়ে নেন। পুলিশ সবকিছু শোনার পর তার নিজেকে নির্দোষ প্রমাণের জন্য একটা শেষ সুযোগ দেন এবং একটি কক্ষে একা রেখে আসেন। ইমাম সাহেব সেই কক্ষে যাবার পর আসন বসিয়ে জিনটিকে ডাকেন এবং বিশ্বাসঘাতকদের ব্যাপারে জানতে চান। এবার জিনটি বলতে থাকে, এই সব কিছুর পেছনে দায়ী হচ্ছে 16 থেকে 17 বছর বয়সী ছেলেটির চাচা চাচি। তারাই আমাকে বন্দি করেছে আর তারাই সবাইকে মেরেছে। তারা চেয়েছিল আমাকে বন্দি করে অসৎ কাজে ব্যবহার করবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গিয়েছি। ওই চাচা চাচি সবাইকে মেরে স্বার্থ হাসিলের পর গা ঢাকা দেওয়ার জন্য ওই ছেলের বাড়িকেই বেছে নিয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের সাহায্য নিয়ে তাদের আটক করুন, নয়তো তারা আরও মানুষের ক্ষতি করবে। জিনের কাছ থেকে সবটা শোনার পর ইমাম সাহেব তাকে বিদায় দিয়ে পুলিশকে সবটা জানায়। তবে পুলিশ এ ব্যাপারে বিশ্বাস করতে নারাজ। ইমাম সাহেব পুলিশকে শেষবারের মতো ভরসা করার অনুরোধ জানালেন। পুলিশ ব্যাপারটি বুঝতে পারে এবং ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। সত্যি বলতে ব্যাপারটি অবিশ্বাস্য হলেও সত্য যে পুলিশ বাড়িতে রেড দেওয়ার পর দুজন ব্যক্তিকে খুঁজে পায় যারা সেখানে তন্ত্রবিদ্যা চর্চা করছিল। তাদের কাছ থেকে দুটো বই, একটা মাথার খুলি এবং একটি পাত্রে 3টি অনামিকা আঙুল পাওয়া যায়। দুটো আঙুল ডান হাতের এবং একটা বাঁ হাতের। পুলিশ সবকিছু সংগ্রহ করে তাদের আটকের পর